শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল একদম স্নান করে চুল ভিজে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এখান থেকেই তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি। সব জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে, কাঁচা হয়েছে। চলো ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো কেচে মেলে দিয়েছি ছাদে, সারা ছাদ মেলা আছে। এখানে একটুখানি শুধু জল দিয়েছি, পরে আবার দেবো, পুজোটা দিয়ে নিই। নীলকণ্ঠ দেখো গাছে আছে। একটু বেলায় তুলেন, অনেক বড় বড় হয় বেশ। বেলা বলতে মানে একদম সকালে তো তখন কুয়াশা মতো থাকে। এই ধরো 9টা সময় তুললেই বড় হয়ে যায় এগুলো। চলো ওই দিকটা যখন যাব। দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া পুরো হয়ে গেল। একদম পাঁচালি টালি সব পড়া হয়ে গেছে। আজকে দেখো জবা ফুল জানো এখনও, তখন তো অন্ধকার অন্ধকার ছিল, দেখতে পাইনি, এখনও দেখি 3টে গাছে পড়ে রয়েছে। আর নীলকণ্ঠ তো বেশ কেনা ফুল। আজকে দুব্বো দেয়নি, আমসোয়াটা অনেক বড় দিয়েছে। সেই টবের মধ্যে একটু দেবো, ওই তুলে তুলেই দিলাম পুজো। দেখো টিফিন খেলাম পুজো দিয়ে এসে, তারপরে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মূলো আর শিম দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। বাস ভাত হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধটাও হয়ে এসছে। এদিকে দেখো বেগুন ভেজে নিচ্ছি, বেশ বড় বড় করে বেগুন কেটে নিয়েছি, আর আরও আছে। তবে তেলটাও সেরকম লেগে গেল আজকে, মানে নাই নিরামিষ, মানে শুধু আজকে ভাজা করেছি জানো তো, সব কিছুই ভাজা, কোনো তরকারি করিনি। আর তেলের যা মানে কি বলবো আর, এমনিতেই মাসে অনেকটা তেলই লেগে গেছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম, আমাদের তো মাসকাবারি মালটা 6-7 তারিখে আসে। আর কি বলবো আর। তারপরে দেখো শুক্তো করবো বলে একটু করলা আর একটু বড়ি ভেজে নিয়েছি, আর দিয়েছি ফোড়নে 5 ফোড়ন আর রাঁধুনি। আমার মেয়ে ভীষণ ভালোবাসে একটু শুক্তো খেতে। বেগুন লম্বা লম্বা করে একটু কেটে দিলাম, বেগুন, আলু, কাঁচকলা, শিম, একটু বিনস, গাজর যা যা ছিল দিয়ে দিলাম। আলু ভেজে নিয়েছি, দেখো বেগুন ভাজাতে যা তেল লাগলো, আবার আর একটু তেল দিলাম কড়াতে, দিয়ে গোল গোল করে আলু ভেজে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য। বাস সমস্ত ভাজা হয়ে গেল, বললাম না আজকে শুধু ভাজাই, দেখো তরকারি হবে না আজকে। প্রথমে বললাম আলু ফুলকপির তরকারি, না ভাজাই করব। নুন, হলুদ, একটু সামান্য একটু চিনি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাগুলো এবার সেদিনকে দেখালাম না তোমাদের, দেখো কাঁচা লঙ্কার তরকারি করবো, এত কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কী ঝাল তোমাদের কি বলবো। মাছের জন্য আমি 3টে করে কাঁচা লঙ্কা দিই, বড় বড়, মানে মাঝখান দিয়ে ছিটিলে এত ঝাল হয়। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে আমি বুঝতে পারি অসুবিধা হয়, এবার 2টো করে ছিঁড়ে দেবো আর একটা ঘটে দেবো। এই দেখো সব ভালো করে ভেজে নিয়েছি তরকারিগুলো। এবার একটু দুধ আর জল মিশিয়ে বাটিতে রেখে দিয়েছিলাম, অল্প একটু নুন আর একটু চিনি, তো শুকোতে একটু দিতে হয়, দিয়ে দিলাম। বাস এটাই ফুটে উঠবে। এটাতেই মানে পোস্ত টোস্ত দিলে তো আরও ভালো হয়, কিন্তু এটা সিম্পলভাবেই করি, খারাপ হয় না। বড়ি আর এইগুলো করলাটা দিয়ে দিলাম। বাস দেখো হয়ে গেছে শুক্তোটা আমার পুরো একদম, একটু ফুটে উঠেছিলো, তারপর গ্যাসটা সিম করে দিয়েছিলাম, সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিলাম, যে মানে যেটা শুক্তোতে দিলে একটু বেশ ভালো লাগে। বাস আমার শুক্তোটা, আমার মেয়ের শুক্তো হয়েছে তো, আর নিরামিষে কোনো অসুবিধা হবে না। এই দেখো ভাজাটা হয়ে এসছে, আর একটু করব, একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি, কারণ ফুলকপিটা একটু ভেঙে যাওয়ার আছে। গ্যাস ঢাকা দিয়েছিলাম, আবার গ্যাস সিম করে দিয়েছিলাম, মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এই দেখো ডালটা সম্বাদ দিয়ে দিলাম, সাদা জিরে সম্বাদ দিলাম আজকে, শিম আর মূলোর ডালে না সাদা জিরে সম্বাদটাই বেশি মানে ভালো লাগে। আর ধনে পাতা দিয়ে দিলাম, বা যেটা ধনে পাতা তো দিতেই হবে। এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। আর এদিকে দেখো ফুলকপি ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, একদম ফাইনাল লুক। দেখো রান্না টান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা, বাসন টাসনগুলো তো এখানেই দিয়ে দিই বৃহস্পতিবার। অনেকটা কাজই তো হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়নি আবার। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, এতক্ষণ এখানে রোদে বসেছিলাম একটু। এই যে দেখো সব ভাজা নিয়ে নিলাম, পাঁপড় ভাজা নিয়ে নিতে হবে এখান থেকে। আর আজকে তো সব ভাজা, যে কোনো তরকারি করিনি। ওই যে শুক্তোটা করেছি তো, শুক্তোটা নিয়ে নেবো একটু, ডাল আর আলু ফুলকপি ভাজা সব আজকে চাটনি আর করিনি। আমি ভাবলাম একটু ধনেপাতা চাটনি করবো, আর ইচ্ছে করছে না করতে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো কি সূর্যের তেজ বাবা, 2:25 বা 2:30 এরকম বাজবে। আমি একটু আগে আসলাম ছাদে, সব গাছে জল টল দিলাম আবার। চলো ওইদিকেও গাছে জল দিয়েছি, একটু ঘুরে আসি। এখন না ছাদের এখানটা থাকতেই বেশি ভালো লাগে। সেই কত ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়েছিলাম বলো,
এখন যখন একটু একটু করে ফুল ফুটছে কত ভালো লাগছে। এই দেখো এই চন্দ্রমল্লিকা গাছটা এইরকম পার্পেল কালারের ফুল ফুটবে। ওখানে পিটুনিয়া ফুটেছে সব লাইট ভায়োলেট হোয়াইট এইসব। আর এইখানটা আমার খুব কনফিউজ ছিল যে এটা কী ফুল, এত বড় বড় রক্তগাঁদা। কড়িটা দেখো সাইজে রক্তগাঁদা, মানে অদ্ভুত টাইপের কড়িটা। গাছের কড়ি দেখে আমি চমকে গেছিলাম, এটা কী ফুল দেখো। ইনকাগুলো সব বাসন্তী একদম, এইটা অরেঞ্জ হবে, ফুটছে সব। কি রোদ বাবা, তেজ কি। সিঁড়ি এখন ঠাকুরঘরের সব জামা কাপড় তোলা হয়ে গেছে, ঠাকুরঘরের এখানটা একটু বসবো। আমার গোলাপ গাছ খুব ভালো সার্ভিস দিচ্ছে। আজকে একটু দেরিতেই তোমাদের সামনে আসলাম চায়ের কাপ নিয়ে, 6:30 বাজে, কারণ এখন বড়দিন হয়ে গেছে। এখন আজকে একটু দেরিতেই সন্ধ্যে দিলাম। আমি মানে দরজা খুলে বারান্দায় গিয়ে দেখছি একটু আলো রয়েছে। কোনোদিন তো 5:35 5:30 চলে যায় উপরে, আজকে একটু 5:45 পরেই গেছিলাম। সন্ধে টন্ধে দিলাম। আজ একটু তাড়াতাড়িও দুপুরবেলা না খেয়ে নিয়েছি। রান্না টান্না যখন হয়ে গেছে, স্নান ঠান বৃহস্পতিবার তো একটু আগেই হয়ে যায়, সব হয়ে গেছে, খেয়েই নিই। খেয়ে দিয়ে তারপর ছাদে গেলাম, দেখলে তো গাছে জল টল দিই। আর কি মানে রোদের তেজ না, ছাদে আর দাঁড়াতে পারিনি তখন। আর যখন মানে পুজো দিচ্ছিল তখন সকালবেলা তো চুল টুল ভেজা ছিল, বেশ ঠাকুরের বাসনগুলো ওখানে মাজছিলাম, বেশ চুলটা শুকিয়ে গেছে, বেশ রোদটা বেশ ভালো লাগছিলো। আর তারপরে পুজো টুজো দিয়ে এসে একটু রান্না করছি। প্রথম পুজো দিয়ে এসে তো একটু টিফিন করে নিলাম আগে, মানে হঠাৎ রোদ আসে, ওখানে চেয়ারে বসে বসে বেশ ভালো লাগছিলো। একটু রান্না করছি, একটু বসছি, খুব ভালো লাগছিলো। তারপর ফ্রেশ হয়েও একটু বসলাম আবার, হয়ে মানে রান্না করে, রান্না তো আমি যে যাওয়াটা পরে রান্না করি, মানে যে নাইটিটা পরে ওটাকে চেঞ্জ করে নিই, আমার ঠিক ভালো লাগে রান্নার করে। তারপর একটু আবার একটু ফ্রেশ ট্রেশে বলে তারপর আমরা খেয়েই নিই, আর কী হবে দেরি করে খেয়ে টেয়ে। এবার ছাদের থেকে তো তারপর বললাম কাপড় জামা সব নিয়ে টিয়ে মানে এই করে শুয়ে পড়লাম। ঘুম তো আর আসে না, অনেকক্ষণ বাদে একটুখানি শুয়ে উঠেই গেছি। উঠেই গিয়ে মোবাইলে টুকটুক করছি, ওইটা তারপর টুকটাক জল ঠল ভরাঘর কাজ থাকে করে টরে সন্ধে টন্ধে দিয়ে এখন একটু চা নিয়ে বসলাম। মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি, চা বিস্কুট নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু জানো তো খুব একটা ঠান্ডা নেই, অত রোদ দিয়েছে না দিনে। আমি দেখেছি দিনের বেলা অত রোদ দিলে দুপুরবেলা মানে গরমকালের মতো রোদ, জামা কাপড়গুলো আমি তুলছি না, মানে আমার গা গরম লাগছে পুরো। আমার পাশে বাড়ি ও বলছে দেখো ছাদে দাঁড়ানো যাচ্ছে না, ঘরের ভিতরে হালকা হালকা ঠান্ডা লাগছে। তা এখন দেখছি, আজকে ভাবছি রাত্রিবেলা না এই মোটা যে ব্ল্যাঙ্কেট আছে ওটা আমি সরাবো আজকে। কাল প্রচণ্ড গরম পড়েছে, কালকে ভেবেছি না এত বৃষ্টি বৃষ্টি হয়েছে, এই হয়েছে, মানে মানুষকে জ্বালাবার বৃষ্টি বৃষ্টি হলো, হয়তো রাতে ঠান্ডা, অত ঠান্ডা ছিল না। কী বলো তো, ভোরের দিকে একটু বেশ ভালো লাগে। তার মানে আমরা যখন মানে যাচ্ছি বেডরুমে, ধরো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিতে 12টা 15-12টার সময় ধরো গায়ে দিয়ে তারপর তো মোবাইল দেখছি, কিন্তু তখনও অতটা পুরো গরম লাগছে, মানে ভালো লাগছে না। আর যখন রাত্রিবেলা না, কালকে মাঝরাতে ভীষণ মেয়ে এই ঘরে কাজ করছিল, মেয়ের কাজ, তারপর ও বলছে কী গরম লাগছে মামি, দেখুন হ্যাঁ তাই তো দেখছি, সব বন্ধ ঠন্ধ হয়ে যায় তো খুব গরম লাগে। তাই ভাবছি এখন আমার পাতলাটা নামাতে হবে। আছে বক্সের ভিতরেই রাখা আছে, এই বার করা এই করা খুব ঝামেলা। এখনকার বক্সের খাটগুলো বেশ ভালো, মানে আমাদের তো সিস্টেম নিচের পাল্লা সিস্টেম। চলো চা বিস্কুট খাই তারপর। আর রাতে তো ভাজাভুজি তো সব পড়ে রয়েছে, একবারেই করি সব। দেখি রাতে আবার একটু পকোড়া টকোড়া যদি ফুলকপি করতে হয়। আজকে তো তরকারি করে সব ভাজা, ফুলকপি আলু ভাজা, ওইরকমভাবে ভাজা খেতে বেশ ভালো লাগে, জানো তো, ভালোই লাগছিলো। ডালের সাথে সব শুক্তোটাও বেশ হালকার মতো ভালো লাগে। আমার মেয়ে তো কি হাসি জানো, আমি তো এই কী রে তুই কী খাচ্ছিস, ও শুক্তো খেতে না খুব পছন্দ করে। তারপরে আবার আরেকটু যে পোস্ত টোস্ত দিয়ে করলে ওটা তো আরও ওর ফেভারিট ভীষণ। ও দেখলাম ডাল সব ভাজাটা দিতে ভাত খেয়ে ফুলকপি ভাজে, লাস্টে শুক্তো খেলাম যে রে। বলছি আমি এই চাটনি করিনি, না পাঁপড়টা শুধু শুধু খেয়ে নেবো, চাটনি করিনি। ভাবলাম ধনে পাতা দিয়ে তেঁতুল দিয়ে করবো, আর ইচ্ছে করলো না, আবার ওই মিক্সি জারটা দেবো, আবার করে দেবো, পরে করে দেবো। তাহলে চলো আসি। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে এসে আগেই বললাম না মোটা ব্ল্যাঙ্কেটটাকে ঢোকালাম, কত কষ্ট করে বক্সের ভিতর ঢুকিয়ে আবার পাতলাটা একটু হালকাটা বার করলাম। এটাও এখন গায়ে দেবো না। আজকে না সন্ধ্যের পর থেকে তোমার সঙ্গে কথা বলা যে কোনো শীতের পোশাক গায়ে দিতে হয়নি, মানে কীরকম গরম গরম পড়ে গেছে। জানি না এখন এরকম গরম থাকবে নাকি আবার সংক্রান্তির সময়। আর বছরে তো এই সময় পুরো মানে গরমেই, ঠান্ডাই পড়েনি, গরমই ছিল। ওই সংক্রান্তির বললাম না, জানুয়ারি মাসের সংক্রান্তি থেকে ঠান্ডাটা পড়েছিল, 14 তারিখ থেকে। সংক্রান্তির আগের দিন থেকে পুরো টানা 15 দিন ছিল।
তাহলে আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।